মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো মটর পনির অনেকবারই হয়তো রেস্টুরেন্টে খেয়েছেন, তো বাড়িতে একবার এই প্রসেসে বানিয়ে দেখুন, অবশ্যই দ্বিগুণ ভালো লাগবে। তো এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখানে প্রথম স্টেপে আমি জল গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিচ্ছি একটুখানি হিং, যাতে পনিরের ফ্লেভারটা ভালো আসে। তো এই জল গরমটা আমি একটি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো এখানে হালকা নরমভাবেই ভাজতে হবে, যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। তো হালকা করে এইভাবে উল্টে উল্টে নেব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। 2 থেকে 3 মিনিট আমি পনিরগুলো এইভাবে ভেজে নিয়েছি। তো এরপর আমি পনিরগুলো তুলে এখানে আমি যে গরম জলটা তৈরি করে রেখেছিলাম তাতেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পনিরের মধ্যে আরও একটু ফ্লেভার আনার জন্য এক টুকরো দারুচিনি নিয়েছি। তো দারুচিনিটাকে আমি পুড়িয়ে নিয়েছি। এর উপরে আমি একটুখানি ঘি দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে রসুন কুচি ও পেঁয়াজ কুচি। তো রসুন ও পেঁয়াজ কুচিকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকেও আমি একইভাবেই হালকা ভেজে নেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ধনেপাতার ডাঁটা। ধনেপাতার ডাঁটাটা দেওয়ার কারণ এর ফ্লেভারটা ভালো হয়। তো এরপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। তো এরপর আমি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমাদের সবগুলো হালকাভাবে ভাজা হয়েছে। তো একটি মিক্সিতে আমি এগুলো পেস্ট তৈরি করে নেব। তো এই দেখুন আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে ও একটা তেজপাতা। তো এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি। তো এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ি ও 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ জিরে গুঁড়ি। তো এটাকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করেই কষবো। তো এই দেখুন হালকা হালকা তেল ছেড়ে এসেছে। দু চামচ টক দই নিয়েছি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি মিশিয়ে পেস্ট যে মশলাটা কষিয়েছিলাম এর উপরেই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার কারণ মটর পনিরের স্বাদটা আরও ভালো হবে। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো এইভাবে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি মটর বেশিক্ষণ কষাবো না। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।
দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে চলে এসেছি। তো এই দেখুন গ্রেভিটা এইভাবেই হয়েছে। তো এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব। পনিরগুলো এইভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি ও দিয়ে দিচ্ছি কেশরি মেথি পাতা। এগুলো আমি আগে থেকেই ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। তো এখানে আমি ধনেপাতার পাতাগুলোই নিয়েছি, ডাঁটা নেইনি। তো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ কেওড়া জল। তো কেওড়া জল দিলে এখানে ফ্লেভারটা আরও ভালো হয়। তো এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের রেডি হয়ে গেছে একদম মটর পনির। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন।